ये भगवान क्या जुल्म है। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় ये भगवान क्या जुल्म है। স্টেম ভেঙে পড়বে তোমার যৌবনের উইকেট এই বিয়ে করবি? ও নো, কান চুলকে পরিষ্কার করে নিলাম না, কানে কি আমি কম শুনি? কে বলতে আমি এনে বসলাম, আমার বাড়িতে কি করবো এখন? ও হাই, তুই তো ক্লিয়ার শুনিস এখন। ওই আমার বিয়ের কথা চলতেছে, তা তুই কি বিয়ে করবি? বিয়ে করবি? তা তোর সাথে আমার বন্ধুকে আইস করতে, আবার বন্ধু কাটার কি দরকার? আমরা তো একসাথে আছি। প্রেম করবি? প্রেম? আমার একটা খালাতো বোন আছে ঢোকের, তাহলে নম্বর দিছে না? हमको सिर्फ फांसी का सजा चाहिए। পাগল এ কথা শুনিস ঠিকই, এতক্ষণ যে কার্যকারী কথা করছিলাম, পাগল তা কানের মধ্যে নিইনি। ফ্রি পালি সবাই খাতে চাই, মানে পাগল হয়ে গেছে। তোর খালাতো বোন আমার জন্য পাগল হয়ে গেছে, আমার ছাড়া বাঁচবে না। তাই আমার কোনটা দেখলো? আরে কি কি খাওয়ার কথা? ক্ষীর। ক্ষীর খাওয়া খাওয়া গেলে হোক, সমস্যা নেই তো। ওরে না, আমার খালাতো বোনের বিয়ে করবি? বিয়ে? ও নো, এ শালা পাগল না কি? এর আমি কি করে বুঝবো? ওরে তোর খালাতো বোনের জন্য আমি বিষ খাতে যাবো কেতে? আমার বিষ খেয়ে লাভটা কি? এইখান দিয়ে কান খেজলি কোনোদিন কানে পরিষ্কার শোনা যায়? আজকে তো তুই এটিতে কান খেজবি, ধর। তা আমাদের বাড়ি কি খড়ির অভাব? এক বইটা নিয়ে আমি কি করবো? তুকার বাড়ি দিয়ে আসবো না? ও তোর বাড়িও যাবে না, আমার বাড়িও যাবে না। আমি পেছন মুখে ঘুরতেছি, পিছনটা চালিয়ে দে ডাইরেক্ট। পিছনে আগুনটা পাবে। এ তোর কি মাথা এয়ারই খারাপ হয়ে গেছে? কি দিয়ে কি করছিস সকালতে? তা পিছনে যখন আগুন তাপানোর কি দরকার? গরমের ঠাপটা দেখেছিস? এই শালা, আমি বিয়ে করতে চাচ্ছি, আমার প্রায় বিয়ে হয়ে যাবেন মুহূর্তে রয়েছে, করছি। তুই কি বিয়ে করবি? মুখ বাড়িয়ে ভেঙে ফেল দিবা শালা পাগল ছাপিয়ে। কত করে করছিস কে? তবে কি কালা? তুই বিয়ে করবি তা আমি কি করবো? তোর বিয়ে তুই করবি না? পাগল এবার শুনে টাকা হলা দিতে হবে না? কয়টা টাকা নেই নাকি তোর? মনে হচ্ছে আমার টাকা নেই, আমি এই জন্য বিয়ে না করে পিছিয়ে যাচ্ছি। এই তোর টাকা আমি কি করবো? সেদিনকে আগুন বেচলাম না, ওই পরের টাকা আমার হলাত নেওয়ার কোনো ইচ্ছা নেই। তোর টাকা আমার লাগবে না। हमको सिर्फ फांसी का सजा चाहिए। পাগল গরমের মধ্যে আগুন তাপাবে, আবার আমার টাকা হলাত দেবে, আমার খালাতো বোন বলে আমার জন্য বিষ খাইয়েছে। এই জামরুল গাছ তো আমি হালাল টাকা দিয়ে কিনে লাগাইলাম, তাই এ আমার সাথে বেহালাল কাজ করতেছে। কোনোটা পাইকে পড়ে যাচ্ছে, আবার কোনো ফুল, কোনোটা হচ্ছে ছোট। এরকম করবে কেমন? এ ভালো হবে কোন কায়দায়? এরা সব যদি একবারে পাকে, তাহলে আমি লেওয়ার দিয়ে বিক্রি করে এক গাড়ি ইট নিয়ে আসে আমি বাড়ি করতে পারি। এটা তো জন্মেই বিপদ হয়ে গেছে। চাচা, হাতে কি কোনো কাজ আছে নাকি? না, হাতে কাজ নেই, থাকার মধ্যে সাইডে জামরুল আছে। চাচা, তুমি কি বসে আছো নাকি কাজ করতেছো? না মনি, হামো দিয়েছিলাম, আর ওই কাজ করার ভিতরে ওই শুধু জামরুলই ঘুরতেছি। চাচা, তুমি যে রাজমিস্ত্রির কাজ করতেলে, সে কাজ কি এখনো করতেছো নাকি বাড়ি বসে আছো? তুমি আগের বুঝিয়ে কবা না? 10 তলা বিল্ডিং এর কাজ, আমেরিকাকে ডিজাইনিং। এই আমি কুরবানি কইরে থুয়ে কাল রাত্রি বাড়ি আসলাম, এইটুক সময়ের মধ্যে 10 জন আইছে, 10টা লোক কাজ করবে বলে আইছে। যাতা কাজ বোঝো কিছু? তালি মনে হয় আমার আর ওই গোয়ালটা করা হইল না। কেন বাবু? 10 জন আইসে যদি তোমার কাছে ঘুরিয়ে যায়, ওই 10 জনের কাজ শেষ করতে করতে তো তোমার বছর 2 লেগে যাবে না। তুমি আমার কাজ কবে করবা নে? আরে না বাপু, তুমি বিষয়টা বুঝতে পারোনি। 10 জন ঠিকই আইলো,
কিন্তু ওই যে জয়েন্ট ফ্যামিলির ওরা একটা বাথরুম করবে, তো ওই সবার মতামত লাগবে, তাই একবারেই 10 জন আইলো। আর তোমার ওই গোয়াল করবা তো, গোয়াল আমি হেভি একটা ডিজাইন দিয়ে করে দিবানে। এই এলাকায় ওরকম কোনো মিস্ত্রি নেই, আর আমারই এলাকার তুমি ছেলে। কাল সকাল 10টায় আমার দল ফল নিয়ে তোমার বাজরি আমি চলে যাবান। না ওই ডিজাইন ওই বাইরের মিস্ত্রি দিয়ে করিয়ে নিলাম, তোমরা যাইয়ে খালি ওই উপর দিয়ে একটু গাঁথনি দিয়ে ভোট দিয়ে দিবা। তো আইসে না সকালে। অবশ্যই একটা গোয়ালির কাজ পাইছি, তা তুই কি করবি? আমি শুনলাম তুই বলে কাজ ভাবে পুরনো বাথরুমের হাউস গাঁথতেছিস, মানে পুরনো হাউসের পাশে নতুন একটা হাউস গাঁথতেছিস। তা তুই যদি আমার সাথে গোয়ালির কাজ করতে চাস, তাহলে কাল সকাল 10টার সময় দুটো জুগাইলে নিয়ে আমার সাথে দেখা কর। গোয়ালির কাজ করতে হবে, আর হনকের হাউস গাঁথা কাজ তাড়াতাড়ি শেষ কর। আমি রাখলাম। Open Gangnam Style. Gangnam Style. এই তরুণেরা, এদিকে এসো একটু। কাছে এসে পাশে বয়, মনের কথা কবার এদিকে আয়, দুইজনাই আয়। এইটা আইদিন কি কই আয়। যাবি? খাবো তা কি খাওয়াবা? চার দোকান চা, এই গরমের মধ্যে চা কিরাম হেদায় না, ওই ঠান্ডা কিছু খাও। যা ভাইস্তে, ইয়ার কি মেঘতেছে, টাকা আস নাকি খবর? ভাইস্তে ওই কাজে যাবা? কলা খাওয়া যায়, কলার বিস্কুট খাওয়া যায়। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, একরতি একই কাজ। ভাইস্তে খরচ করানোর কথা খুঁয়েই যাচ্ছে। ভাইস্তে দেখি বেভাব দুষ্টু। ভাইস্তে তুমি ওভাবে বুঝো না, তুমি বুঝতে পারছো না? কাজ 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 করবা, কাজ। আমাকে তোর নাম ছেলে বেলে মনে হয়। আপনি কোন এককেলে কথা কইলে? ওই দুষ্টু পানি আমরা খেয়ে বেড়াই, আমরা দুষ্টু পানি খাওয়া ছেলে বেলে। তুই বলে সাদা পানি তাই ঠিক করে খাই না, আর্সেনিকের ভয়তে মুখি মশারি বেঁধে নিয়েছি। ये भगवान क्या जुलुम है। স্টেম ভেঙে পড়বে তোমার যৌবনের উইকেট। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর এই কোনায় চলতেছে রে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। অমশা স্যার, তোমার একটা অনুরোধ রিকোয়েস্ট করবো। দেখ ভাইস্তে, অনুরোধ করিস আর ক্ষমা চাস, কথা ওইটা না। আচ্ছা, অনুরোধের জন্য সঙ্গীত পরিচালনা আমার করতে কইস নে। আমার গলার না বেহাল দশা, আমি গান হলে পছন্দ করি না। অন্তত গানটা ভাইস্তে তুই আমাকে রিকোয়েস্ট করিস না তো, অন্য কথা কর। না চাচা, গান গাতে এখন করছি না দুপুর টাইম করে। আর কথা হচ্ছে যে তুমি গান গালে কিন্তু এমনিতেও ভালো লাগে, তোমার কণ্ঠ কিন্তু বেশ সুরেলা কণ্ঠ আছে। আর ওই এমনিতেও কাজ কাম নেই, তুমি যখন গান পরিবেশন করো তাহলে আমি বসতেছি, আমি শুনবা না, সমস্যা না, আমি শুনতে রাজি আছি। বলছিস ভাইস্তে ভালো গাই? আমি আসলে আমি মনে হয় ভালোই গাই। ওই হয়েছে কি ভাইস্তে, সেদিন আমি ওই কাটাল তলা একান গান ধরিলাম। ও পিয়া, ও পিয়া, তুমি কোথায়? তোমাকে বেটা কান্নার ঢেউ চলে, ঢেউ ভাঙে চোখে নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো বহু দূরে, পারি নাই আমি। ছাগল বানলাম একটা, শুনতেছি ডাক দোকানের, কারণটা কি? পারি না তোমায় ভুলে যেতে।
হাতে নাতে পড়লাম ধরা হাতে নাতে পড়লাম ধরা গরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে কোনো ললিতে আল্লাহ, আমার এই ছাগলের কানের ডাক্তার না দেখাতে হয়। তাহলে কিরাম গান গায় বোঝো ভাইস্তে? ও হ্যাঁ, বুঝেছি। খুব খুব ফাইন চমৎকার গান। আমি আবার তোমার তোমার গান না কথার মাধ্যমে আমি আবার বেশি ইমোশনাল হয়ে পড়লাম। চমৎকার গান গাইলে তাহলে তুমি। আরে না, পান খাওয়ার দরকার নেই। দাঁত লাল হয়ে যাবে না, আর ওই গালে কোনো তো স্বাদ লাগবে না। পান খাচ্ছে। দেখ ভাইস্তে, রসিকতা আমার সাথে সে করেই যাচ্ছে। তো তোমার তো আমি প্রথমে ওই রিকোয়েস্টে অনুরোধটা করলাম যে চাচা তুমি ওর কাছে কোনো কিছু কয়ে না, যা করবো আমার কাজ কাও। আর তোমার গানটা না চাচা বড়ই চমৎকার। আমি কেন মরি না বড়ই চাটনি নাকি? এ শালা পাগল হয়ে গেছে নাকি? তোর কি পেট হয়েছে তুই বড়ই চাটনি খাবি? শালার পাগলের কিছু না খেয়ে দিনে ভুল কথা কইস। এই এই সাদা তোমার না, এইখান ঢুকো কানে, দেখ কানে গিয়ে এইখান ঢুকো, এইখান দেখে দিন কানটা না। মানে সেটা চলা ভ্যাক করা যায়। সে দোকানদার নিরীহ মানুষ, সে কি বোঝে? সে 10 টাকা কোনে করলে তুই তার মারতে যাচ্ছিস? আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই বাইতে যাবে, তুই যাবি যদি যাইস ওই হাতার পা সাথে যাবে আর 500 করে টাকা দেবো। গেলি ওয়ান্স আপ। না আমি যাবো না কাজে, আমি সামনে ছাড়া কাজ করি না আমি। ভাইতে তুই জিনিসটাই বুঝলি না। ওই বাড়ি আর কি দুটো মেয়ে ছিল, এই জন্যই ভালো দুটো। আর বাড়া তোর কাজ করবে হচ্ছে না, সে এসে দিলে ফাউল মার কালো। ওই এসকি শোন, ওই বাড়ি দুটো মেয়ে আছে যে এসে গাঁদা খর মদ করে ওই নোংরা ছেলেপিলে নিয়ে ও বাড়ি যাওয়া যাচ্ছে না। তোর মতো একটু ভালো টাটকা নিরীহ ছেলেপিলে নিয়ে যাই কাজ করতে চাইলাম। তা তোরা তো শেষ জমিদার হয়ে বসে আসিস, ঈদ সামনে চড়া বেলা কাজ করিস না। এই যা যা, দরকার হয় ঝমঝমে দুটো বাঘ দিয়ে নিয়ে কাজ করবা না। তো ও কাদের কি বোঝে? ওর বয়স কদিন, ও কাদের কি বোঝে? কাজে যাবো কি যাবো না কব আমি কাল সকালে যাচ্ছি। আমি পারি না আর পারি না আমি কেন মরি না ওই মেয়ে দুটোর বয়স কিরা হবে এটা তো উল্লেখ করতে চাচা তুমি ভুলে গেলে, একটু উল্লেখ করে কও দিন। ওই হবে, কতই বা হবে, বেশি হয়নি। যদি বেশি হয়তো বিটি গতাম না, ওই হবে না, অল্প বেশ, বেশি না। তা কত? আমার আবার আসার ভাব আছে, কত? ওই তো কত হবে, একটা হবে ওই একজন শুনলাম হাভার্ডে পড়ে, আর একটা হলো ক্যাডেটে কিন্ডারগার্টেন নাকি কয়, ওইটাই পড়ে। ওই একটা বেশ 6 আর একটা 8। এই কালকে বলে ওই যশোরতে ভালো কানের ডাক্তার আসবে। আচ্ছা, আমার সিরিয়াল করতে হইতে পারে, আমার মনে হয় যাওয়া হবে না। তুই মাঠে নামে গেলি কেমে এই যে তোর ডাক্তারের সিরিয়াল করে দেশ কি দা? সিরিয়াল করা হয়ে গেছে, তোর খেয়াল নাই? সিরিয়ালই তো আমি করে দিলাম। আর যখন ওই লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখবে না, তখন তোর আছে ডাকলে তুই কানে শুনতে পারবি না। তোর নিয়ে যাবেন কি কানে শুনে, ভালো কাজ শুনে তোর ডাক্তারের চেম্বারে নিয়ে যাবেন কি? আমি তো নিয়ে যাবানে, আমি তো তোর সাথে যাবানে কাজ, আমি যাচ্ছি না। না যাও না যাও গে, কি হয়েছে তাকে? ওই ভাবির কথা মতো আর কি দুটো সুন্দর ছেলে পেলে নিয়ে যেতে চাইলাম। সে আবার পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে পেলে পছন্দ করে। ওই আমার কাছে বলেছে যে অল্প বয়সী ছেলে পেলে ভাই মুরব্বীরা নাকি খুব ফাজিল হয়। ভাবির আনুমানিক বয়স কিরা হবে? তোর চাষি হয় না, আমার হলো এক্সট্রা কায়দা হলো ভাবি হয়। ওই সেদিনকে মনে হলো বিয়ে হলো, মেট্রিক পরীক্ষায় ফেল করে বিয়ে দিয়ে দিল, হবে 19-20। তুই আসলে মনে হচ্ছে আমার ভালো কোনো দিন চাইসনি। কালকে ডাক্তার দেখায় যাবো, টাকা আছে, ওষুধ কিনতে টাকা লাগবে না, কাজে না গেলে টাকা কোনতে আসবে? ওই পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে বিলে নেতা জাতি গেছ না, এটা আবার কাপড় চোপড় খারাপ হলে ভাবি রাগ করতে পারে। আমি যে কাপড় কেটে দিলাম, কাল সকালে ভাতের বাটি নিয়ে দেখা হচ্ছে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? চাচা
দুজন লাগবে না, একজন তো হইলো, আর একজন মনে হয় তোমার পাতি খুব কষ্ট হবে না। ওই আমি এখন যাই মার কাছে ফোন করে, ওই মার ফোন দিয়ে মামার কাছে ফোন করে মামার মোটরসাইকেল আনতে কবানে, তাহলে তোমার আর বাইসাইকেলে পেডেল মেরে যাইতে হবে না। তিনজন মিলে আমরা এক মোটরসাইকেলে যাবানি। তাহলে যাই আমি ওই কথায় কথা কই, হ্যাঁ চা দাও। না মনে হচ্ছে মিস্ত্রি ভালোই ছিল, ফাইন গাইছিস তো। তার মধ্যে মনে হচ্ছে 2 সুতো ওদিকে বাড়িয়ে গেছে, এদিকে আসলে একটু ভালো হইতো না। কই ও ঠিকই আছে, আরে 2-1 সুতায় সমস্যা নেই, প্লাস্টারে ঠিক করে দিবানি। খালা তোর মতো মিস্ত্রি এনে যাওয়ার কথা কবে, তুই ওই জন্য খবর নেই। খালা তোমার মিস্ত্রি নিয়ে এলাম খাবাইছি, হাত চলং দে বালি ভাজা দুপুরে যে হইলো। এই ইটার বালি দিদি কইলো কাজ করবে না, মিস্ত্রিরা বসে আছে, তুই ইট দিবি না বালি দিবি তাই ক। ইদি বাড়ি কি দেবো তো কয়দিন আগে হইলো। এইটা দিবা না এইটা দিবা, ওই দুইজনের কাছে এইটা না এইটা। হয় এই বালেই তো আমার নানা তো এই বালিতে বাদাম ভাজিত। আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরেও বোকা। উপু 10 20 30 40 50 60 70 80 90 100 আমি দিতেছি। আমি বালিতে গেলাম, তুই ইট দিয়ে দে 2 কান করে। খালি কুকুর মানে তুই অলঙ্কারে গাত, আমি হাড়ি আন্দাজে গাছে দিবা না, আমার তাও সব মিলে যাবে যে। তুই তো অলঙ্কারে গাতলেও মিলতে যায় না রে, হেকা বেকা হয় তোর জন্য। আমার খাপ খাতে হাতে হলে জোগাড় খাপ খায়, হুই করে গাতিস। হয় আমি অলং দিয়ে মাইপে সোজা করে গাতি, আর তুই হাইরু আন্দাজে বেকা করে গাতে, আমরা দুইজনে ঠাপ খাই। এমন এই বালি দে, এই আমার কাছে না, ওই কল এই মশিয়ারের কাছে দে, ওই কল তো বন্ধনা দেবে। নিয়ে আমার এদিক নিয়ে ভালো করে কি এ খবরদার মশেস আমার সাথে ইয়ার কি মারবা না, মিছে কথা কবা না। তুমি আমার কাছে বালি ছেলে না, আমি তো বালি দিয়েছি। কান মুখের ঘুরিয়ে ফেলে দিবা নে। বালি এটা আমি যাচ্ছি সিমেন্ট ডাল লাগে না, মুখড়ির ডাল গোটার মতো ঘুরিয়ে নিয়ে চলে আসিস, পেঁয়াজ ছেলে পেলে বাড়ি দিয়ে এলে সিমেন্ট। ও মশেস ওই এই বালির মধ্যে সিমেন্টও দিতে হয়? সিমেন্ট দিতে হয় নাকি পাগল? ও তো কষ্ট করবে, হাতে মাতে ময়লা আবর্জনা লাগবে না। তুই একটা কাজ কর, ওই কাটাদের আটাতে একটু ঘুরিয়ে নিয়ে আয়, তাহলে গাঁথনি মজবুত হবে না। যা हे भगवान क्या जुलुम है, सारा काम करूं मैं खाएगो। তারপরে বসা জায়গা না, ইট নিয়ে আয়, পাশে নিয়ে আসা ঘাটা অতরম করে গাঁথতে হবে। নিয়ে নিয়ে উঠে আসবো নাকি? ও পিঠ লাগিয়ে বসাতে হবে না এনে? ওইটা আরাম করে আরাম করে আরাম করে এক এক কান এক এক কান এক এক কান করে বসাতে হবে। নিয়ে আসো। তামও তো তাই কই যে এই ইট এনে এক কান করে গাঁথতে হবে, তা নাকি দেখি গোস্ত আন্দাজে। আমি এই অপমান বিলাতে হাসটি নেকা ওইটাতে হলো টাক ঘেমে গেছে মুছতেছি, আমি বুঝতে পারিছি। বালি রে! যা গোবা একবারে ভালো করে বুঝিয়ে গোবা দিনি। ও কোন মাঠের মধ্যে হলো বালি বাঁধানো তো বানাই দিয়েছে। এই তো বেশ খানি কাটা মশে আসতা, কও মুখ ডালির মতো হয়নি এবার।
এই তোর পানি ফেলতে কইছি তারম ফুকনা খেড়া বেড়া করে আনতে কইছি নাকি এ বালিতে কোনো মাধুর্য আছে মনে হচ্ছে সেই বালির সাথে কিটা ষড়যন্ত্র চক্রান্ত করেছে বালিতে কোনো মাধুর্য নেই কাজটা শুরু করতে দিবি না একটু পানি দে একটু মুলায়ম করে নিয়ে দিবি নে ধর ইট দে টানা রোদের মধ্যে বারবার মাঠের মধ্যে জল আসে একবারে কাজ করলি ঠিক আছে তুমি কথা শুধু কাটাল আটা দিদি আমি না পেরে কোতার আটা সৈন্য আটা 3টা আটা দিয়েছি এর মধ্যে আরো ধরো নাই পড়ে যাবে না এই কোনদিন দেখেছিস মিস্ত্রিরা ইট হাতে করে নাই ইট মাথা বেড়ো বাঁধলে খাপ মারতে হয় ঝুড়ো দিয়ে ইট দিয়ে চলে যাচ্ছে হয় ইট একান করে হাতে দেয় বেদর ছেলে বেলে দিয়ে কার খিরা একে থাপ মেরে ভেঙে লে দিবানে এই সকাল থেকে আমার জ্বালাচ্ছি মটকাটা আবার গরম করে ফেললি মিয়া ভাই তোমার এক কান দেবো তুমি এক কান নিবা লেকিন তুমি নাও হ্যাঁ আমি ওর জন্যই দাঁড়িয়ে এই করে আকাশ মুখা তাকে রয়েছিস কিছু বুঝেছিস এনে 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 আমি তো মারলাম ও সাইলে মারবো 2 হাত দিয়ে ये भगवान क्या जुल्म है আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আসলে ছেলে ভালো অগুর মানে তোর তো বিয়ে ইট গাতার দরকার নেই আই দুইজন গীত গাই মাল ঠেকাস চাকরি আমার পড়তে গেছে এটা এই টুকার ঠিক ই ঠকত না কন্নিক দুর্বল না আমার দেহই বল নেই বাসলে নিয়ে আয় বাসলে নিয়ে আয় তুই হাসিস নে তুই হাসলি পাগলি দেখাই আর কন্নিক যে দাঁত ছাপিয়ে দিবানে বাসলে নিয়ে আয় বাসলে নতুন তো বুঝতে পাইরেছে পারবে না নাও কোনে উঠপা ওটো দে এই না কোনে উঠপা আমি হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই এ কি আনলি বাসই জানতে কইলি ওরে দেখি 2 তলা ছাদে উঠবো যদি বাসই নিয়ে আসলি ইটির কেনি ভাঙবো সুইসলো মাথা হাতুড়ির মতো বাড়ি মারলি ভেঙে দেয় ওইটা লাগবে নিয়ে আসো এনতে এটা সরাও আর শিগগিরি আমার চোখের সামনে তো একটু কষ্ট করে দূর হও নাই আমি পাগল হলাম আমার একটু লাগবে রে ওই বাইশটা দিয়ে তুই করতিস একটা হাতুর হলি হবে রে হাতুর নিয়ে হাতুর নিয়ে একটা হনে হাতু বুঝেছি আনতেছি ঠান্ডা লাগছে এরকম টাটকা রোদের মধ্যে বাতাস বাতাস তো গাছ তো নড়তে দেখছেন না হে প্রভু ও ভাই রে ভাই ও প্যান্ডেল মে আর
কি তোর বাতায় দিতে গলাম কাজ করার সময় না বাতা হক সময় এরা ম্যাডাম কইলে যে হাত পাকা নিয়ে আয় তাই তো কইলে আনলাম। আমি আমার দেশ ছেড়ে দিতে হবে না জন্য হাতুর বললাম হাতুর ওই জায়গায় হাতুর দিয়ে ইট ভাঙতে হবে ইট হাতুর হাত পাকা না হাতুর আমি পাগল হয়ে মানে হাতুর কলি হয়ে যায় ওরম জোরে করছো কে তবে কি কালা একবারে কলি হেঁটে হাতুর লাগবে তা না এরা ম্যাডামকে বুঝিয়ে টুঝিয়ে আনতেছি। কি মশিয়া স্যার একটা কথা কব কম ওই লগে না থাক, তুমি কলে রাগ করতে পারো। তুই তো আর আরবিতে কবি নে বাংলাই তো কবি আমি বুঝবা নে ক না থাক, তুমি বকাবকি করতে আরো কাজের সময়। আচ্ছা হ্যাঁ কাজের সময় বাড়তি কথা না কয় ভালো তাহলে থাক। তাহলে মশিয়ার ভাই কই কব এই, ভাই না কলমি মুশিয়া সাপ কি কবি ক ও না করে আমার ঠাপা দিন তোরা ওই রাগ করবেন বলে করছিলাম না, ওই পিসাব করতে যাবো, একটু করতে চাইলাম না, তারপরেও ক্ষতি হইলো, পিসাব করতে যাবো। মূর্তি যাবা ওই বাই ঝাড়ের মধ্যে যায় বসবা ভয় করতে যে আমি পিছনে তো দাঁড়ালি ভালো হবে না তো চলো বাই ঝাড়ের মধ্যে যাচ্ছি চলো। তোর মাথা ঠাপা বানা শালা মূর্তি যাবা তুমি আমার কাছে শুনছো তো তোর সবার চোখের সামনের পাতে আমি তো পাগল হয়ে গেলাম। ও মশিয়ার করছি, আমি তো মেলা দিন ধরে কাজ কাম করি, টাকা পয়সা আর কিছুটা ডানি আমি থুইছি, আর কিছুদিন কাজ করে আমার খুব শখ হয়েছে তোর ওই যুগালের আমি নোবেল পুরস্কার দিতে চাই। আমি খুব আনন্দে আছি বুঝেছি, এই যে রোদি আমার কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা কি সুন্দর আরাম ঠেকতে কাজ করছি, আমি তোর ওই দুই যুগালের দুটো নোবেল দেবো, ঢক করে ইট পুড়িয়ে ওগা দুইজন আমি দিতে চাই। এই ও তো মূর্তি গেছে বালি ধরাবো বালি নিয়ে আয়। আনিছি তো দাঁড়িয়ে থাকলি কি আরে ভাই তানে ঢেলে দে খাম্বায় দাঁড়িয়ে আছিস। এ আমার মোটেও নেই, আগে আমার দে। ও খালি ওই সে বিটারি দাও আগে দাও ওই হেডার দাও 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 দাও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? অবশ্যই দেখিসিস ছেলে পেলে আমাদের কত ভালোবাসে, আমাদের জন্য খোটে করে বিড়ি গুজে নিয়ে আসে। অমানি ঢালে কর্মতি বালি ঢালেক সে কইলে তো বিড়ি ধরিয়ে দে, তোমার তো বিড়ি ধরিয়েই দিলাম, বিড়ি আবার এর মধ্যে দিলে ভিজে নষ্ট হয়ে যাবে না, পরে খাওয়া যাবে না, আমার খোটেই থাক। পাগল আমি তখন হচ্ছিলাম হয়েছি হাতে আর একটাও টানাটানি করছে। এই হলে দাঁড়া দাঁড়া শালা তোর মাথা ঠাপা বয়স দাঁড়া শালা আনে দাঁড়া। আমি পারি না আর পারি না। খালি আমার ভুল বোঝে। জানিস এটা এই দুই মিস্ত্রির সাথে কাজ করে না খুব শান্তি পাচ্ছে জানের মধ্যে, এরা কত ভালো চিন্তা করে দেখ, সেরা মজাও কিন্তু হচ্ছে, কোনো কষ্টই মনে হচ্ছে না, এরা কিছু করছেও না, আমাকে যাই ভুল করি মেনে নেছে সবই করে, এরা খুব কিন্তু শান্তি হচ্ছে। এর সাথে কিন্তু আবার কাজ করে ঈদের দিনও কাজ করা যায়, এত ভালো লাগতেছে আমার। তুই কি করিস ক? এই এই এ আমি তোর করছি তার আমি জোরে ডাকতিস কে? কানের পর্দা ফেটে যাওয়া কাজ না, গাল করে বসে মনে হচ্ছে আমি শুনতে পারতিস না। আচ্ছা কি কবি ক?
আমি আবার কবো না, এমনি এমনি ডাকলাম তোর সাথে ই আর কি করছিলাম, কিছু না। তা আমি তো তাওই না, তুই আমার সাথে আর কি মারতেছিস, ওই আর কি ভেতলে আমার ভালো লাগে না। এবার ক্লিয়ার শুনিস। কি মায়াবী বন্ধুত্ব, দুজন মিলিয়ে কি সুখ দুঃখর গল্প কইতে যায়। আমরা দুজন লোক ওর মাথা উঠে যাচ্ছে রোদি। ওই গল্প বাড়ি দিয়ে মাইশারে এই কান চুল গেছে, কানের মধ্যে হাতু চালিয়ে দেবো না কি করে? এই খেপে গেছে, এই তোর ডাকতেছে যা কি কথা শোন। কি ইট নিয়া ইট ইট আবার ভুল বুঝবেন, এবার না বুঝে কিছু করা যাবে না। দিওয়ালি সবই ওখানে রয়েছে। ও ইট ইট নিয়ে, ইট মানে তো খোয়া। মনে হচ্ছে আমি ইংলিশ বুঝি না, শিক্ষিত মনে করে থেকে পারে। কি আবার কইলে তো ইট খাবা, তুমি পান ছাড়া আর কি খাও? পান এটা দেখেছিস? এটা দেখ, এক বাড়ি মেরে মাথা খাবে দিবানে। হাত সামনের বাচ্চা আনতে তুই মাথা ভেঙে নিয়ে আসবো। হাট এই ও একটু কানে কম শোনে, তা তুই আর বুঝিয়ে কবি নে। আমি কছি তুই দেখ, অমানি ইট ইট ইট। টাইম খুব পরিষ্কার রাখতে হবে, মানে আওয়াজ ঠিক মতো ঢোকে, খালি বাইরে যায়। ওর কানের মধ্যে যে কি হয়েছে, ওর কান পেছকে দম নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কানের মধ্যে কত ঘটনা ঘটে যাচ্ছে, তোমার কানের মধ্যে এত ময়লা কোনটা আছে? ওই তোর মাথা খাবা আওয়াজ, ওই যে রড ভাঙে না হ্যান্ডেল, ওই হ্যান্ডেল আনগে যা। তোর মাথা দেখছিস হ্যান্ডেল নিয়ে, হ্যান্ডেল 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 রড বেকা করা হ্যান্ডেল নিয়ে আয়। হ্যান্ডেল নিয়ে আসবো, হ্যান্ডেল। তা আসতে গেলে হেঁটে হ্যান্ডেল নিয়ে আয়। আমি বলছি কি রে, কোথা হচ্ছে দূরে, আবার মায়ের কাছ থেকে আসে হ্যান্ডেল নিয়ে আসবে, হ্যান্ডেল এই এবার শুনেছে যাক, বাঁচা গেছে। এরকম বুঝিয়ে করি তো হয়, ছেলে পেলে মানুষ, তারপরে একটু কম শোনে। এবার বুঝেছে, এবার আনবে না, একটু নিরিবিরি হ। উস্তাদ এই যে আপনার হ্যান্ডেল, বুঝাই করলে হে যায়। জানার গোষ্ঠী মাইরা দিছে, সাইরা গোষ্ঠী মাইরা। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি থেমে, তু বলে আউ বন্ধু তাড়াতাড়ি। তুই পাগল তোর বোন, পাগল 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 করিস না।